সুপর্ণা, আমাকে একটা জিনিস দেবে? কি জিনিস? কথা দাও দেবে। চেয়ে দেখো, বলো কি চাই তোমার? টাকা। টাকা? হ্যাঁ, মাত্র 1 লাখ টাকা। আমার কাছে টাকা চাইতে এসেছো তুমি? হ্যাঁ সুপর্ণা, 1 লাখ টাকা। সুপর্ণাকে চাইবার সাহস হলো না তোমার? লোভের মতো চাইলে টাকা? টাকাই যে আমার দরকার সুপর্ণা। বাবা ঠিকই বলেছে, তোমাদের চোখ শুধু টাকার দিকে। প্রেম ভালোবাসা সবই তোমাদের কাছে অর্থহীন। সুপর্ণা, আমাকে তুমি হারিয়ে দিলে সাগর। বাবার কাছে আমি হেরে গেলাম। বাবার কাছে সন্তানে কোনো হারজিত নেই। কত টাকা চেয়েছো? 1 লাখ মাত্র। অথচ আমি তোমাকে 5 লাখ টাকা পুরস্কার দেবো ভেবেছিলাম। ধন্যবাদ, যা নিয়ে গেলাম তার চেয়ে বেশি চিন্তা করেননি। নাটু, আরে নাটু, আলগা ঝাল মেরে 1 কাপ চটপটি লাগা ঝটপট। টাইম ইজ মানি। মাল নগদ। হ্যাঁ, মাল তো ঝাল দিয়া দিলি নগদই খান। টাকার বেলায় তখন বাকি। তুই এমন আনকালচার কেন রে নাটু? বাকির ব্যবসা করতেই চাস না। আচ্ছা ফুটলেটি দে, টাকাই যখন নিবি। থ্যাংক ইউ দোস্ত, সকাল থেকে কিছুই পেটে পড়েনি। আরে দোস্ত সৈকত, তুই টান টান এখানে কিরে? অফিস যাসনি? অফিসে যাইব কি, রাত্রি 9টা হয়েছে। বলিস কি আবারও? কি বলবো দোস্ত, আমার এক্সক্লুসিভ আইটেমের নোট পত্রিকাগুলো নিতে পারছে না। ভাবছি তবে নিচে একটা পত্রিকা বের করবো। নাম দেবো টান টান বার্তা। গুড নেম, ক্যাচি। এমন হটটিক শব্দটা কোথায় দিলি বলতো? ওই যে আপনার টান টান হয়ে আসলেন। হাই বন্ধুরা, 1 লক্ষ টাকা ক্যাশ ডাউন পেমেন্ট দিয়ে কিনেছি। নাটু 3 প্লেট দে। দে নাটু, ক্যাশ পেমেন্ট। দোস্ত এমএ পাস করে শেষে ট্যাক্সি ক্যাব। বেকার ঘোরাফেরা আছে, যাত্রী নিয়ে ঘোরাফেরা কি ভালো নয়? দে। সাগর ভাই, আমারে আপনার অ্যাসিস্ট্যান্ট বানালাম। সাইনবোর্ডটা কে লিখেছে রে? তুই? দারুণ। আজ নগদ, কাল বাকি। কোথায় থাকি? ঝর্ণা চটপটির মালিক মানে তোর ঝর্ণা ম্যাডাম কোথায় রে? ম্যাডাম কি আপনাদের মতো বেকার নাকি? তার কত কাজ, ভ্যারি ভ্যারি। ঝর্ণা, ম্যাডাম ঝর্ণা, এমন একখানে ভাব করছিস যেন তুই আমাকে চিনিস না। অথচ কলেজ লাইফ থেকে তোর আমার সম্পর্ক গভীর প্রেম। উই আর ইন লাভ। হোয়াট? লাভ ইলু ইলু। বেকারের প্রেম বালু বালু শুকনা, রসকসহীন। ল্যাঙ্গুয়েজ প্লিজ। রসের কমতি দেখলি কি? হ্যাঁ, এই শরীরে, সরি আই মিন এই বুকে, এই মুখে এত রস আছে যে তোকে 10 বার গোসল করানো সম্ভব। আরে রাখ, শুধু কথায় চিরা ভিজে না। দেখ ভেজে কিনা। বেশি পাকলে ওইটা যাইব দে আমারে পিলাইয়া। মনটা ছিল কাঁচা কাঁঠাল, তুই পাকাইলি খিলাইয়া। ও বেশি পাকলে ওইটা যাইব দে আমারে পিলাইয়া। তোর পিরিতের পেটে পয়রা মরে যে ছটফটাইয়া। তুই আসতে দিবি পটাইয়া, ঘটনা দিলি ঘটাইয়া। তুই আসতে দিবি পটাইয়া, ঘটনা দিলি ঘটাইয়া। প্রেম হইয়াছে 2 জনাতে
দুনিয়া দি মুরাটাইয়া আস্তে ধীরে পটাইয়া ঘটনা দিলি ঘটাইয়া আস্তে ধীরে পটাইয়া ঘটনা দিলি ঘটাইয়া পাইনা প্রেমের করতে দিলি দে তুই হারাইয়া এই না জীবন থেকেও তুই যাবি না ফল পালাইয়া উষ্টা পাইনা প্রেমের করতে দিলি দে তুই হারাইয়া ও এই না জীবন থেকেও তুই যাবি না ফল পালাইয়া লাজ লজ্জার কোটি লাগা ভাঙলি রে মত ফটাইয়া ও তুই আস্তে ধীরে পটাইয়া ঘটনা দিলি ঘটাইয়া ও তুই আস্তে ধীরে পটাইয়া ঘটনা দিলি ঘটাইয়া প্রেম হইয়াছে দুই জনাতে দুনিয়া দি মুরাটাইয়া ও তুই আস্তে ধীরে পটাইয়া ঘটনা দিলি ঘটাইয়া তুই আস্তে ধীরে ঘটনা দিলি ঘটাইয়া ঝর্ণা, আরে ঝর্ণা, আর কত দূর যাবি? তুই না সোনাকে লাঞ্চ করবি, এটা তো নিকুঞ্জ। দিলি তো আমার প্রোগ্রামটা পাঞ্চার করা। জানিস আমার বিজনেসের কত বড় ক্ষতি হইল? টাইম ইজ মানি। আর রাখ তোর চাপা। টাইম ইজ ওয়াটার, ওয়াটার মানে পানি। ফুচকার দোকানদারি, বুট পালিশগিরি, এসব কোনো ভদ্রলোকের ব্যবসা হলো? আহারে, তাহলে কোনটা ব্যবসা হইলো? তোর মতো ফিল্ডিং ছাড়া ক্যামেরা ঝুলায় ফিল্ডিং মারা? ল্যাঙ্গুয়েজ প্লিজ। আমি একজন নাম করা ফ্রিল্যান্সার, জার্নালিস্ট। ইস রে, জার্নালিস্ট? আজ পর্যন্ত তোর কোন নিউজ ছাপা হয়েছে বল? হয়নি মানে? চলো, আমার একটা ইন্টারভিউ হলো। হ্যাঁ, তোর ইন্টারভিউ? পালিশওয়ালির ইন্টারভিউ? শুধু পালিশওয়ালি কেন, আমি এই শহরের নাম করা একজন বিউটিশিয়ান। আমার হাতে তো কি রে এখানে? কেন তোর প্রেজেন্টেশন কিনবি না? আমরা গোল্ড কিনবো। আচ্ছা তোরা যা, আমি আসছি। আচ্ছা, এক্সকিউজ মি। ইয়েস ম্যাডাম। পাস দেখান। ওটা? হ্যাঁ ওটা, হ্যাঁ। এটা না, ওটা দেখি। সুপর্ণা, তুমি? তুমি পৃথিবীতে ঘুরছো বুঝি? ভরসা পায় না তাই। মান্নান, তুমি? কি হলো না? অসুস্থ, বাইরে বেরোতে নিষেধ করেছিলাম। প্লিজ একটু হেল্প করুন না। কোথায় যাবেন স্যার? জয়দেবপুর। ও হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে। হাসপাতালে না নিয়ে জয়দেবপুর যাবেন কেন? তোমার তো খোঁজ নিয়ে কি দরকার? আমার বাবাই ডাক্তার। চালাও গাড়ি। কোথায় গেল? তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েছিলেন, তার হাজবেন্ড তাকে নিয়ে গেছে। হাজবেন্ড? জি। আসো সিদ্দিকি, আসো। তোমার পায়ের আজ কইতাছে, তুমি ইটার খোলা পড়তে হারতাছো, নিচে পুরতাছে, উপরে জ্বলতাছে। চিমনির দুহা দেখে মনে হইতাছে পাথর কয়লার লগে পুরান টায়ার মারছে। মুখ দেখে মনের অবস্থা বুঝতে পারো বলি তোমাকে এত ভালোবাসি অ্যাটম। বেশি জোলা মারে না সিদ্দিকি। ভালোবাসার কেস কম বুঝি। যারা বল কি বলো? কি করছে এই পোলা? তোমার মায়ের রেপ কেস করছে। আল্লাহ বাঁচিয়েছে। অ্যাটম ফাটলে তো বাঁচাইব না। হিরোশিমা হিরোশিমা নাগা সাগা হয়ে যাবো গা।
যাইস না। তার বাচ্চা বাপের ভুলে মেয়ে ক্ষমা চাইতে এসেছে, মেয়ের ভুলে আসবে বাবা। আপনারা ভুল করবেন আর আমরা গরিবরা ক্ষমা করে দেব, এটাই তো স্বাভাবিক। আপা, ভাত খাবেন না? খাবার তো ঠান্ডা হয়ে গেল। না, আমি খাবো না। না খেলে বাঁচবেন কেমনে? সারাদিন তো কিছুই খান নাই। জানিস রহিমা, একটি ছেলে আমার ইজ্জত বাঁচালো। মেয়েদের বড় সম্পদ ইজ্জত। বাবা তাকে পুরস্কার দেবার বদলে থানায় দিয়ে নির্মম অত্যাচার করালো। সাহেব তো আর জায়না করে নাই, ভুল করে হয়ে গেছে। একটি ভুলের জন্য ছেলেটির শরীর থেকে যে রক্ত ঝরেছে তাকে ফিরিয়ে দিতে পারবে? পারবে না। আপা, দুঃখ করে লাভ হইব না, মাপ চাইলন। হ্যাঁ, ওর কাছে ক্ষমা চাইতেই হবে, নইলে যে আমি শান্তি পাবো না। আমরা গরিব মানুষ, আমাদের অত কিছু নেই, সুতরাং কিছুই দিতে পারবো না। কেন দিতে পারবে না? যদি জানো যে আমরা বড় লোক, তাহলে এটুকু নিশ্চয়ই জানো যে বড় লোকের মেয়ের কোনো ইচ্ছা অপূর্ণ থাকে না। তাহলে আমার ইচ্ছা কেন পূরণ হবে না? স্বর্গীয় রবীন্দ্রনাথ ঠাকুরকে গিয়ে জিজ্ঞেস করুন তিনি ইচ্ছা পূরণ নিয়ে কোনো গল্প লিখেছেন কিনা। আর শুনুন, এক্ষেত্রে কবিগুরু অচল, কারণ বড়লোক পাগলের ইচ্ছার কোনো শেষ নেই। আল্লাহ হাফেজ। মর্যালা ক্যাঠাইটা হয় মিয়া, ডাইনে বাইরে কাইটা যাও না তো জায়গা নাই। তোমাকে ভাব দেখে তো মনে হচ্ছে শিব খাইবা। হয় মর্জিনা নাম চলেন। আরে ভাই, 12 আনা তো এসে পড়ে। তোমার চেহারা না নিয়ে থাকো। আরে ভাই, ভাড়াটা। মর্জিনা তাড়াতাড়ি আয়। এই যে ম্যাডাম, তোমার ব্যাপারটা কি বলো তো? কি চাও? ভালোবাসা। ক্ষমাই করতে পারিনি, আবার ভালোবাসা? ওসব নেই। ভালোবাসা না পেলে জান দেব। কি দেবে? জান? ম্যাডাম, ওসব ফিল্মি ডায়লগ ছাড়ো ছাড়ো, ফিল্ম আর বাস্তব এক নয়। আরে ম্যাডাম, তোমরা বড় লোকটা জান নিতে পারো, দিতে পারো না। দেখতে চাও? ইচ্ছে নেই, তবু পারলে দেখাও। আমি যা বলি তা করে দেখাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, তা এর আগে কবার মরে দেখিয়েছো? পাগল। ভালো যদি না বাঁচবে তাহলে বাঁচালে কেন? একটা ট্যাক্সি ক্যাব ড্রাইভার এনিওয়ে নিজের গাড়ি চালায়, বাট ড্রাইভার, সিম্পলি ড্রাইভার, তাকে ভালোবাসো তুমি? ও নো নো মাই সুইট মামনি, ইউ মাস্ট বি জোকিং। ইটস লাভ, আই লাভ হিম। আমি সাগরকে সত্যি ভালোবাসি। সাগর? ও বাবা, সাগরের ভালোবাসা তো সাগরের মতোই গভীর। রিয়েলি? ইয়েস বাবা। দেখো মেয়ে, সাগর তোমাকে গুন্ডার হাত থেকে বাঁচিয়েছে। ভুল করে পুরস্কার দেওয়ার পরিবর্তে আমরা ওর প্রতি কিঞ্চিত অন্যায় করেছি, কিন্তু বিনিময়ে তুমি ওকে যা দিতে যাচ্ছ তা বেশি হয়ে যাচ্ছে। বাবা, ভালোবাসার কোনো লিমিটেশন নেই। লোভেরও কোনো লিমিটেশন নেই। বলো, ক লাখ টাকা তোমার সাগরের ভালোবাসার লিমিটেশন? বাবা, সাগরের সত্তা সম্পর্কে আমি এইটুকু বলতে পারি, যদি ওর সামনে তুমি কোনো ব্ল্যাঙ্ক চেক বাড়িয়ে ধরো, টাকার অঙ্ক লিখতে বলো,
সাগর টাকার পরিবর্তে আমার নামটাই লিখে দেবে। ইয়েস, তাই তো লিখবে। তোমাকে পেলে তো রাজকন্যা সহ রাজত্ব পাওয়া যাবে। বাবা, সাগর টাকার লোভী নয়। আমি বলছি সাগর তোমাকে টাকার জন্যই ভালোবাসে। আই ক্যান মেক এ চ্যালেঞ্জ অন ইট। ইউ আর ওয়েলকাম ইন চ্যালেঞ্জ। আমি প্রমাণ করে দেব তুমি ভুল চিন্তা করছো। সাগর, হি ইজ গ্রেট। একটি গাড়িও যেন বিনা চেকিং এ না যেতে পারে। ওকে? হালারা থামুন থামুন। কি হলো মিয়া? গাড়ি থামায় কি ডিউটি করতেছে? দেখতেছেন না ইমার্জেন্সি? মায়ের এলে মেডিকেল যাইতাছে। গাড়ি চেক করতাম। নাকির বলা বুঝে ফেলাইলো নাকি? শীতের নিচে ভেজাল আছে। ইন্সপেক্টর প্লিজ, আমাদের যেতে দিন। আমার মা ভীষণ অসুস্থ। আপনার হালে মানুষ না পশু? মায়ের পেট থেকে আইন নাই, আসমান থেকে পড়ছে। ভদ্রভাবে কথা বলুন। গতটা দেখছো কি মিয়া? আসামি বাগলে আসামি পাইবা। মায়ে মরলে মায়ের ফেরত দিতে পারবা। খোদার কসম লাগে, আমার মায়ের কিছু হলে তোমার খবর আছে। আয় যেতে দাও। থামুন থামুন। ডাক্তার সাহেব, আমার মা ভালো হবে তো? আমরা চেষ্টা করব। কিডনির প্রবলেমটা অনেক দিনের, কয়েকদিন অবজারভেশনে রাখলে বোঝা যাবে। অবজারভেশন? ডাক্তার সাহেব, টাকা পয়সা কেমন দরকার হবে? আপাতত লাগছে না, যা দরকার তোমার ভাই দিয়ে গেছে। ভাই? কিন্তু আমি তো তাকে চিনি না। কিন্তু আমি ওকে ভালো করে চিনি। চান্দু নামের ওই শালাই ভয়ঙ্কর খুনি অ্যাটম। চোখের সামনে ও আমাদের বন্ধু মান্নানকে খুন করে, কিন্তু আমরা কিছুই করতে পারলাম না। খুনের দায় আমাদের ঘাড়ে চেপে বসেছে। এই দায় থেকে মুক্তি পাবার একটাই রাস্তা আছে। কি রাস্তা? অ্যাটমকে খুন করা। কার গাড়ি? আমার গাড়ি। আজ তোর কি হবে রে চান্দু? কেরা কেরা চান্দুরে ফাড়াইবার চাস? এই হিরোসীমা ফাড়াইস না, নাগাসাকি হয়ে যাবো গা। থামো থামো। আমার বাইরে পড়ছে। বাহ, কি মাইপি ঠিকছ? এখন ফেল, চান্দু ফেল, হিরোশিমার নাগাসাকি ফেল। ওরা কারা? তুই দোষ, ওরা দুশ্মন। দোষ জান বাঁচায় চান্দুরে কিনা ফেলাইলি, পারচেজ করে ফেলাইলি। তোমার মায়ের ইমিডিয়েট অপারেশন লাগবে। ওনাকে বাঁচানো দায় হবে। দুটো কিডনি ইনফেক্টেড হয়ে গেছে। ডাক্তার সাহেব, কত টাকা লাগবে? তা কম করে হলেও লাখখানেক টাকা লাগবে। টাকাটা আজকালকের মধ্যেই লাগবে। সাগর, কাছে আয় বাবা। মুখটা তো শুকনো লাগছে কেন বাবা? সকালে কি কি খেয়েছিস? আমি নেই,
এ দুটো রেখে দেবে। মা, মা তোমার কিচ্ছু হবে না মা, তুমি কোনো চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। ডাক্তার বলেছে সব ঠিক হয়ে যাবে। পাগল, আমার চিন্তা তো তোকে নিয়ে বাবা। মা, মা আমাকে নিয়ে তুমি কোনো চিন্তা করো না মা, আমি তোমার চিকিৎসার সব ব্যবস্থা করে ফেলবো। টাকা টাকা আমি জোগাড় করবো। হ্যাঁ মা, সব ঠিক হয়ে যাবে। তুমি ঘুমাও মা, তুমি ঘুমাও মা। ফান্ড ছাড়া কি এক্সিকিউট হবে? ফান্ড ছাড়া হবে না, অথচ কি সুপারহিট চিন্তা। খুব তো সুপারহিট চিন্তা করতেছো। সাগর ভাইয়ের অবস্থা কি জানো? কেন, কি হয়েছে সাগরের? গাড়ি অ্যাক্সিডেন্ট? খালাম্মা হাসপাতালে। এ কি করছেন? প্লিজ প্লিজ আপনারা বিয়ে করবেন না তো। ওনার প্রকৃত অবস্থাটা কি? আরে দেখতে পাচ্ছেন না, 24 ঘন্টার মধ্যে অপারেশন করতে হবে। ও মাই গড! সাগর ভাই কোথায়, কি করতেছে? আহেন। সাগর, ও মাই গড! মেঘনা চাইতে জল, পথ বলে এসেছো নাকি? আমাকে না দেখে তুমি থাকতে পারোনি। আমারও একই অবস্থা, প্রতিটি মুহূর্তে যেন। কি ব্যাপার, তুমি কথা বলছো না কেন? সুবর্ণা, আমি ইস, কদিন একদম শুকিয়ে গেছো। এই প্রেম করলে কি খাওয়া দাওয়া ছেড়ে দিতে হয়? কি খাবে বলো? সুবর্ণা, আমি এসেছি তোমাকে। জানি তো বাবা, একটা বাহানা খুঁজছো। কোনো বাধা নেই। সুপর্ণা তোমার, তোমার এবং তোমার। সুপর্ণা, আমি এসেছি। So sweet. এই বলো কি খাবে? আঙ্গুরে রহিমা, জলদি নাস্তা পাঠা। নাস্তা খাবো না। এই চলো, হোটেলে দুজনে লাঞ্চ করব। না না, আমি এসেছি তোমার কাছে। বলো, থামলে কেন? সুপর্ণা, আমার খুব ইচ্ছে করছে। এই কি ইচ্ছে করছে? সুপর্ণা, আমাকে একটা জিনিস দেবে? কি জিনিস? কথা দাও দেবে। যেই দেখো, বলো কি চাই তোমার? টাকা। টাকা? হ্যাঁ, মাত্র 1 লাখ টাকা। আমার কাছে টাকা চাইতে এসেছো তুমি? হ্যাঁ সুপর্ণা, 1 লাখ টাকা। সুপর্ণাকে চাইবার সাহস হলো না তোমার? লোভের মতো চাইলে টাকা? টাকাই যে আমার দরকার সুপর্ণা। বাবা ঠিকই বলেছে, তোমাদের চোখ শুধু টাকার দিকে। প্রেম, ভালোবাসা সবই তোমাদের কাছে অর্থহীন। সুপর্ণা, আমাকে তুমি হারিয়ে দিলে সাগর। বাবার কাছে আমি হেরে গেলাম। বাবার কাছে সন্তানে কোনো হারজিত নেই। কত টাকা চেয়েছো? 1 লাখ মাত্র। অথচ আমি তোমাকে 5 লাখ টাকা পুরস্কার দেবো ভেবেছিলাম। ধন্যবাদ, যা নিয়ে গেলাম তার চেয়ে বেশি চিন্তা করেননি। লাখ লাখ টাকার ব্যাপার, এত টাকা সাগর ভাই কোথায় পাইবো? তাছাড়া সব টাকা কাটিয়ে কুটিয়ে তো গাড়ি কিনছে। এই মুহূর্তে সাগরের পাশে দাঁড়ানো আমাদের কর্তব্য, কিন্তু দুঃখ প্রকাশ করা ছাড়া কোনো ক্ষমতাই নেই। ক্যামেরাটা আমরা সবকিছু বিক্রি করতে চাইলাম, কিন্তু 3000 টাকা দামও বলে না। আরে এত বড় দোকান, তার দামে কি কেউ 10,000 টাকা করতে চায়? আমরা সাগর ভাইয়ের কোনো উপকারই করতে পারলাম না। তরতা জামা লাশ হয়ে যাইতেছে। মালিক আপাতত ব্যাংক, সরি। তুমি
ভুল দেখছো না। আমি জানতে চাই মোট কত টাকা আমার কাছ থেকে হাতে নেওয়ার ইচ্ছা ছিল তোমার? ছাড়ো, পাগলামি দেখার সময় আমার নেই। সময় নেই? এত তাড়াতাড়ি সময় ফুরিয়ে গেল? টাকার জন্য তো প্রেম করেছো তুমি, টাকাই তো চাও। বলো কত টাকা চাই তোমার? কি সংখ্যা লিখবো এই চেকের পাতায় পাতায়? বলো। কিনতে চাও? হ্যাঁ হ্যাঁ, কিনতে চাই, গোলাম করে রাখতে চাই তোমাকে, করুণা করতে চাই, জীবনভর টাকার পিপাসা মেটাতে চাই তোমার। ভিখারি পিতার অন্ধ সন্তান তুমি, আরে তুমি নিজেই তো করুণার পাত্রী। মেম সাহেব, সমুদ্রের সমস্ত শরীর ব্যাপী অজস্র জলস্রোত, অঢেল জলরাশি, কিন্তু সে জল পারে না কোনো তৃষ্ণার্থের তৃষ্ণা মেটাতে। আর শোনো, তোমার উপর মায়ের আঁচলে ছায়া নেই, আছে অহংকারী পিতার হাত। আমার মাকে যদি আল্লাহ এই যাত্রা বাঁচিয়ে রাখে, তো এসো চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেব আমরা টাকার কাঙাল নই, আমরা স্নেহ, মমতা, ভালোবাসার কাঙাল। আরে আমার দোস্ত, আমার ভাই, তুমি ট্যাঙ্ক দিতে তো পেরেশান করতেছো কেন? আমি যাইতাছি গাড়িতে, এইটা কেমন কথা? তুমি গাড়িতে যাও, আরে আমি হাইটে যাবো। আরে আরে গাড়ি চালা উল্টা যায় কে? আর থাম, আমি খেয়েছি না তুই খেয়েছ? চান্দু ভাই তুমি যাও। আমার দোস্তের মন ভালো নাই। কেন খেয়েছে? লাভার প্রেমিকা তাক দিচ্ছে, মন ভালো করার দাওয়াত আছে। ল এক ডোজ খাইলো। চান্দু ভাই। আরে ওখানে আমার মনটা ব্যাড হয়ে গেল গা, স্যাড হয়ে গেল গা। আচ্ছা গাড়িতে ওঠ, সব কথা শুনুন, ওঠ ওঠ। কই যাইতাছো? কারো খুঁজতাছো? খুনি আসামি অ্যাটমকে খুঁজছি। অ্যাটম কি করছে? হিরোশিমা নাগাসাকি করছে? হ্যাঁ, ওর নামে 5 লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করা আছে। টাকাটা আমার দরকার, এছাড়া মাকে বাঁচাতে পারবো না। দেখে হালার পোলাই দেখি আমার চেহারা লয়ে দুনিয়াতে আইছে। কি বলছো তুমি? কেন আমি তোর ভাই না? মায়ের জন্য সন্তান সবকিছু করবার পারে। লে চল আমারে। তামাশা করো না চান্দু ভাই। আমি তামাশা করতাছি, তুই মায়ের এলে মস্কারি করতাস। বাঘের গন্ধ হুইঙ্গা বাঘ চিনবি না তো? তাহলে গন্ধ শুঙ্গে অ্যাটেমকে চিনবি কেমনে? অ্যাটেম শালা তো চিতা বাঘ, সিটির মধ্যে সব শালা নাম শুনছে, কেউ দেখে নাই। তুই হালাই, কিন্তু ওকে আমি খুঁজে বের করবই। খুঁজতে থাক। ওইদিকে আর যাইলো তোর মায়ের সাইকেল লয়ে খুঁজতাছে। টাকা টাকার লেগে তো অ্যাটেমকে খুঁজতাছ, রিক্সে পড়তাছ। কিন্তু তুমি টাকা দিচ্ছ কেন? এর আগেও 10,000 টাকা দিয়েছ। কেন তোর মা আমার মা না? মায়ের জন্য সন্তানের কর্তব্য আছে না? তোরে কইলাম অ্যাটেম ধরা খাইছে, শুধু জীবগা। চান্দু, তোমার এই উপকার আমি কোনোদিন ভুলবো না। এই টাকা আমি শোধ করে দেব। ওখান যাবি? আর যা। ভূগোলের গন্ধ শুঙ্গে অ্যাটেমরে চিনতে পারস না, আর তুই ক্রিকেটের ক্যাচ ধরবি? ওরে হালারে, এমন খেট্টাস বিলের এরকম চেহারাটা আমি নিজেই তো চিনবার পারতাছি না।